তোমার দুটো প্রতিশ্রুতি তো সম্পূর্ণ হয়েছে, তাহলে এখানে কেন এসেছো? আমি শুধুমাত্র একবার মহারাজকে। চেষ্টাও করো না। তোমার অশুভ স্বপ্ন মহারাজের প্রাণ কেড়ে নিয়েছে, আর এখন শুধু দেহটুকু অবশিষ্ট। আর তার উপর আমি তোমার অশুভ ছায়া পড়তে দেব না। প্রাণ নিয়েছো তুমি ওনার, এবার কি মৃত্যুর পরেও ওনাকে শান্তিতে থাকতে দেবে না? দয়া করে ওনাকে একটু শান্তি দাও। এই নাও, এটাই চেয়েছিলে তো, এটার জন্যই এসেছিলে তো। যাও, নিয়ে যাও এটা, আর পরিয়ে দাও ভরতের মাথায়। অবশ্যই এর সঙ্গেও পিতার আশীর্বাদ পাবে না। আর অভিনন্দন, অভিনন্দন তোমাকে রাজমাতা কইকেয়ী। আজ তোমার সব মনস্কামনা পূরণ হয়েছে। অভিনন্দন। এভাবে মুখ ঘুরিয়ে চলে গেলে তুমি সত্যিকে বদলাতে পারবে না দিদি। আর সত্যি এটাই যে তুমি আমাদের থেকে আমাদের সৌভাগ্য, আর অযোধ্যার থেকে তার ভাগ্য আমাদের রাম কেড়ে নিয়েছো। ঋষি ভরদ্বাজ সঠিক পথ দেখিয়েছেন। আমরা চিত্রকূটে ঋষিদের সেবা এবং সহায়তা দুই করতে পারব। বনবাস সার্থক হওয়ার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে আর্য? আর এই স্থানও কত সুন্দর। দাদা, বৌঠান, যদি তোমরা অনুমতি দাও তাহলে আমি এখানেই তোমাদের কুটির বানিয়ে দিই। অবশ্যই লক্ষণ, কিন্তু সাবধান থেকো। এই বন আমাদের আশ্রয় দিচ্ছে কুটির নির্মাণের জন্য। আমাদের দ্বারা যেন কারোর ক্ষতি না হয় লক্ষণ। কোনো জীব বা জন্তু কিংবা পাখিদের যেন কোনো ক্ষতি না হয়। আমরা প্রকৃতির অংশ হয়েই থাকব। যথা আজ্ঞা দাদা। लक्ष्मण सिया सहित रघुराई, प्रेम सहित सब कुटिया बनाई। गिरिवन नदी देख मन हर्षाए, रघुवर चरित सिया को सुहाए। जब जब थक के बैठती माई, तब कंद मूल फल लाते रघुराई। আপনার কিছু অংশ, এক মুঠো মাটি আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি মা। ভরত কি করবে আচার্য? নিজের মায়ের ইচ্ছের কাছে সে কি মাথা নত করবে, নাকি নিজের পিতার মতোই
ধর্মের পথে চলবে। রামের ভাই ভরত, আর আমার সম্পূর্ণ বিশ্বাস ভরত যা করবে তার কর্ম, তার চয়ন অনন্তকাল পর্যন্ত ইতিহাস মনে রাখবে। কি হলো দাদা, তোমাকে চিন্তিত দেখাচ্ছে? এইসব অশুভ ব্যাপার দেখে আমার মন বিচলিত হয়ে উঠছে। জানি না কি সর্বনাশ হতে চলেছে। তুমিও না? এই প্রদীপ তো হাওয়ায় নিভে গেছে, আর এসব নেহাতি কাকতালীয়, অশুভ সংকেত নয়। না শত্রুঘ্ন, শুধুমাত্র একটা ঘটনা কাকতালীয় হতে পারে। আমি তোমাকে বলিনি, গত কিছুদিন ধরে আমি খারাপ স্বপ্ন দেখছি। মন বিচলিত হয়ে উঠেছে আমার। মনে হচ্ছে অযোধ্যার উপরে সংকট আসতে চলেছে। ভরত, শত্রুঘ্ন, অযোধ্যা থেকে কোনো দূত এসেছেন। প্রণাম রাজকুমার, আমি মহর্ষি বশিষ্ঠের থেকে সংবাদ এনেছি। উনি আপনাদের দুজনকে যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যায় যেতে বলেছেন। হঠাৎ করে অযোধ্যায় সব ঠিক আছে তো? দাদা রাম, পিতা, সবাই ঠিক আছেন তো? সবাই ঠিক আছেন কুমার। দেখলে দাদা, সব ঠিকঠাক আছে। তুমি বৃথাই চিন্তা করছিলে। ভরত, একজন যোদ্ধার মুখে এরকম চিন্তা মানায় না পুত্র। হ্যাঁ মামাশ্রী, আপনি আমাকে আর শত্রুঘ্নকে ফিরে যাওয়ার অনুমতি দিন। আয়ুষ্মান ভব। আয়ুষ্মান ভব। যাত্রা শুভ হোক। অদ্ভুত লক্ষণ। খুব সুন্দর কুটির বানিয়েছ তুমি। আমি জানতাম না তুমি এত নিপুণ। ধন্যবাদ দাদা। দাদা, এই কুটির এখন সম্পূর্ণভাবে তৈরি। যদি তুমি আজ্ঞা দাও তাহলে আমরা গৃহপ্রবেশ করি। আসলে গৃহ তো অযোধ্যায়, সর্বদা তাই থাকবে। সেই জন্য আজ এই চিত্রকূট বনে আমি অযোধ্যার মাটি ছড়িয়ে দিচ্ছি। সূর্যদেব এবং মহারাজ হরিশ্চন্দ্র, রঘু, দিলীপ এবং ভগীরথের মতো মহান পূর্বপুরুষদের সাক্ষী রেখে আমার পিতা মহারাজ দশরথ আর 3 জন মাকে সাক্ষী রেখে আমরা এই কুটিরে প্রবেশ করব। এসো। আমার অযোধ্যার পবিত্র মাটি, অযোধ্যার মান, সম্মান এবং শিক্ষার প্রতীক আপনি। সর্বদা ধর্মের পথে চলতে আমাকে সঠিক পথ দেখাবেন। অযোধ্যার কথা মনে পড়ছে দাদা? না লক্ষণ,
জানি না কেন মন ভারাক্রান্ত হচ্ছে। এমন মনে হচ্ছে যেন আমার পরিবার বা অযোধ্যার ওপর কোনো বড় সংকট এসেছে। হে মা, রক্ষা করবেন। আপনি অহেতুক চিন্তা করছেন। আমাদের পিতা সংসারের সবচেয়ে সক্ষম রাজা। উনি ওনার অযোধ্যার কোনো ক্ষতি হতে দেবেন না। তাছাড়া ভ্রাতা ভরত আর শত্রুঘ্নও তো আছে। বিশ্বাস রাখুন, আপনার ভাইয়েরা আপনার অযোধ্যার আর আপনার পিতার কোনো ক্ষতি হতে দেবে না। ভরতের ওপর আমার নিজের থেকেও বেশি বিশ্বাস। ওর চেয়ে শ্রেষ্ঠ না কোনো পুত্র হতে পারে আর না শাসক। অযোধ্যায় প্রথমবার কেউ স্বাগত জানাচ্ছে না। যে চোখগুলোতে সর্বদা প্রেম আর সম্মান দেখেছি, সেই চোখে আজকে ঘৃণা দেখছি। অবশ্যই কিছু একটা অনিষ্ট হয়েছে। সারথী রথের গতি বাড়াও। শীঘ্রই দাদা এবং পিতার সঙ্গে দেখা করতে হবে। অদ্ভুত ব্যাপার, অযোধ্যায় এত নিস্তব্ধতা, না কোনো সেনা না কোনো সেবক। অপেক্ষা এবার শেষ হয়েছে। আমাদের ভরত এসে গেছে কইকেয়ী। ভরত, আমার ভরত। দাঁড়াও দাঁড়াও কইকেয়ী, চোখে জল নিয়ে যাবে ভরতের কাছে। নিজেকে সামলাও কইকেয়ী, মায়ের ধর্মকে বোঝো। ভরতকে তোমার আত্মত্যাগ, তোমার ভালোবাসার মূল্য আর তোমার চাওয়া প্রতিশ্রুতির গুরুত্ব বোঝাও। বুঝেছ কইকেয়ী? অযোধ্যায় ভরত এসে যেন সবার আগে আমার সঙ্গে দেখা করে। যাও, যদি আমার আগে ভরত নিজের পিতার মৃতদেহ দেখে ফেলে, তাহলে ও আমার কোনো কথাও শুনবে না, আর ওকে যেটা আমি বোঝাতে চাইবো সেটাও বুঝবে না। যাও, তাড়াতাড়ি করো। ঠিক আছে। দাদা রাম, দাদা কোথায় তুমি? ভরত, দাদা, ভরত, ভরত, চলো চলো। তোমার মা কইকেয়ী কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে, চলো তুমি। একবার আমি দাদার সঙ্গে দেখা করে নি, তারপর মায়ের সঙ্গেও দেখা করব। দেখা করবে রামের সঙ্গে। জানো তো ভরত, পুত্রের ওপর প্রথম অধিকার মায়েরই হয়। হ্যাঁ, কইকেয়ী কখন থেকে অপেক্ষা করছে তোমাকে দেখার জন্য। আগে আগে ওর সঙ্গে দেখা করো। হ্যাঁ, দাও দাও, যাও যাও ভরত। আচ্ছা। মা, কেমন আছো তুমি? তোমার কথা ভীষণ মনে পড়তো আমার। আর তুমি জানো মা,
তো তোমার তোমার চূড়ামণি, তোমার এমন পোশাক, এসব কি মা? মা দয়া করে বলো, যে ভয়ে আমার মন ব্যাকুল হচ্ছে তা সত্য নয়। এই সৃষ্টিতে যার জন্ম হয় তাকে একদিন না একদিন চলে যেতেই হয় পুত্র। এই নশ্বর দেহ যে সবাইকে ত্যাগ করতে হবে। যে যতই চেষ্টা করুক এ শরীর ধরে রাখার, কিন্তু অমর যে কেউ নয়। তুমি আমায় স্পষ্ট করে বলো মা। তোমার পিতা মহারাজ দশরথ ইহলোক ত্যাগ করে পরলোকের পথে পাড়ি দিয়েছেন ভরত। মা, পিতা শেষ মুহূর্তে আমার কথা বলেছিলেন। তোমার পিতার প্রতিটা নিঃশ্বাসে শুধুমাত্র রাম ছিল। শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি শুধু রামকে স্মরণ করেছেন। অর্থাৎ দাদাও এখানে ছিল না? মা, দাদা কোথায়? ভরত! না না, এটা অসম্ভব, এটা অসম্ভব। ভরত! কেন পিতা, কেন আমার দায়িত্ব দাদাকে দিলেন না আপনি? কেন আপনি আপনার এই কর্তব্য পালন করলেন না আর আমাকে অনাথ করে চলে গেলেন? আর আমি এতটাই অভাগা, শেষ মুহূর্তে ওনার কাছেও থাকতে পারলাম না। রঘুকুলের রাজপুত্র তুমি, একজন যোদ্ধা, একজন বীর পুরুষের এভাবে চোখের জল ফেলার শোভা পায় না। ভরত, এখনো তো অনেক বড় বড় দায়িত্ব নিতে হবে তোমাকে, অনেক বড় বড়। মা, মা, পিতা কি শেষ মুহূর্তে আমার কথা বলেছিলেন? শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে উনি কি আমার নাম ধরে ডেকেছিলেন? মা, বলো না মা, বলো না তুমি। অবশ্যই আমার কথা বলেছিলেন। আমায় খুব স্নেহ করতেন উনি। তোমার পিতা স্নেহ করতেন শুধুমাত্র রামকে। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু রামকে স্মরণ করে গেছেন। রামের নাম স্মরণ করতে করতে নিজের প্রাণ ত্যাগ করেছেন উনি। কি? দাদার কথা স্মরণ করতে করতে উনি প্রাণ ত্যাগ করেছেন? অর্থাৎ দাদাও এখানে ছিলেন না? মা, মা, দাদা কোথায়? আমি জানতে চাই মা, দাদা কোথায়? বনে। আমার প্রথম কর্তব্য সেই ষড়যন্ত্রকারীকে খোঁজা, যে আমার পিতাকে এরকম প্রতিজ্ঞা করতে বাধ্য করেছিল, যে আমার দাদাকে বনবাসে পাঠানোর কথা নিজের মুখ থেকে বের করেছিল। তার শরীর থেকে প্রাণ ছিনিয়ে নেওয়াই আমার প্রধান উদ্দেশ্য। কি? বনে? কিন্তু কেন? অযোধ্যায় এসব কি চলছে মা? এমন কি প্রয়োজনীয় কাজ পড়ে গেছিল যে দাদা রাম পিতার শেষ মুহূর্তে পৌঁছাতে পারেনি?
আমি কে কয় থেকে এখানে চলে এলাম, আর দাদা বনে রয়েছে। কেন মা? রঘুকুলের রীতির মান রাখতে হচ্ছে তোমার দাদাকে। তোমার পিতার দেওয়া প্রতিজ্ঞা পূর্ণ করতে গেছে। প্রতিজ্ঞা? কিসের প্রতিজ্ঞা মা? তোমার পিতা দুটো বর দিয়েছিলেন। রাম যাবে 14 বছরের বনবাসে, আর তুমি হবে অযোধ্যার রাজা। তুমি অযোধ্যার রাজপুত্র, অর্থাৎ তোমাকে অযোধ্যার রাজা ঘোষণা করা হয়েছে ভরত। অযোধ্যার পরবর্তী রাজা। এই সময় চোখের জল ফেলার নয় ভরত, একজন বীর রাজার মতো নিজের দায়িত্ব পালন করার সময়, নিজের প্রজাদের মন জয় করার সময় একজন বীর যোদ্ধা হয়ে ওঠো আর নিজের সমস্ত দায়িত্ব পালন করো। ঠিকই বলেছ মা তুমি। এবার সময় হয়ে গেছে নিজের দায়িত্ব পালন করার, প্রজাদের নিয়ে রাজকার্য সামলানোর। এই অযোধ্যায় যে কালিমা ছড়িয়েছে তা মুছে ফেলার, এই রাজমহলে যে ষড়যন্ত্র রচনা করা হয়েছে তা ধ্বংস করার। মা, আমার প্রথম কর্তব্য হচ্ছে সেই ষড়যন্ত্রকারীকে খোঁজা, যে আমার পিতাকে এই প্রতিজ্ঞা করতে বাধ্য করেছে, যে আমার দাদাকে বনবাসে পাঠানোর মতো কথা নিজের মুখ থেকে বের করেছে। তার শরীর থেকে প্রাণ ছিনিয়ে নেওয়াই আমার প্রথম উদ্দেশ্য। প্রতিজ্ঞা করছি আমি আমার অযোধ্যাকে আর আমার দাদাকে, একবার ওই ষড়যন্ত্রকারীকে আমি পেয়ে যাই, ওকে জীবিত ছাড়বে না এই ভরত। যে সত্তার সিংহাসনের জন্য তুমি এত বড় ষড়যন্ত্র করলে সেটা কোনোদিনও সম্পূর্ণ হতে দেব না। আমি রঘুকুল কুমার ভরত তোমাকে পরিত্যাগ করছি কইকেয়ী। পিতার মৃত্যুকে আশ্রয় করে রাজ সিংহাসন পেয়েই গেলে তুমি। সত্যি কথা বলছি, বিশ্বাস করুন আমায়। যদি এই ষড়যন্ত্রে আমি একটু অংশীদার হয়ে থাকি তাহলে যেন এক্ষুনি আমার প্রাণ চলে যায়।